আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে পলিটিক্যাল বিষয় দিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আমরা একটা ভয়ঙ্কর অন্ধকারের দিকে যাচ্ছি বলে বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করতেছে। তারেক রহমান যখন প্রথম আসলো ডিসেম্বর 25, তার কথাবার্তা, নম্রতা, ভদ্রতা, শিষ্টা সব কিছুই জনগণকে আকৃষ্ট করেছিল। জনগণ ভেবেছিল যে এইবার হয়তো তারেক রহমান এই জাতিটাকে ঐক্যবদ্ধ করতে পারবে। নির্বাচন হইল। নির্বাচন হওয়ার পরে আমরা বুঝলাম তারেক রহমান কোন টার্মস অ্যান্ড কন্ডিশনে, কাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আসছে। তা আমরা আশ্বস্ত হইলাম। যাই হোক, যদি টার্মস অ্যান্ড কন্ডিশন সঠিক থাকে, আমরা একটা প্রতিবেশীর সাথে সুসম্পর্কের দিকে যাচ্ছি, এটা আমাদের জন্য ভালো। আমরা একটা বিব্রতকর অবস্থায় সবসময় থাকি প্রতিবেশীদের বিরুদ্ধে। ডিউ আনডিউ যে কোনো কথাই হোক সেটা আমরা বলি, যেটা আমাদেরকে আহত করে। আমাদের দেশের ম্যাক্সিমাম অংশ প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চায়। একটা খুব ক্ষুদ্র অংশ যারা প্রতিবেশীকে উত্তেজিত করে বা তাদের নিরাপত্তা নিয়ে হুমকি দেয়, কথাবার্তা বলে। আর জাতি তো আমরা দুই ভাগে বিভক্ত, একটা লিবারেশন আর একটা অ্যান্টি লিবারেশন। তা আমরা বুঝতে পারছিলাম যে তারেক হয়তো ইতিহাস বিকৃত করবে না, না করে সে জাতিটাকে ঐক্যবদ্ধ করবে। কিন্তু গোরে বালি আশায় বাঙালি যেদিকে তাকায় সাগরও শোকায়। আমাদের তো আসলে সুখ সয় না, আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়, ইতিহাস বিকৃত শুরু করে দিই। আচ্ছা, ওইটুকু ইতিহাস বিকৃত করা দরকার আছে? আমি যদি ওইটুকু ইতিহাস মিথ্যাচার না করে যদি সত্যটা করি, তাহলে তো আমি কোটি কোটি সমর্থকের সিম্পিথি পাবো, কোটি কোটি সমর্থকের সিম্পিথি পাবো। এই জিনিসটা তার মাথায় আর ঢুকলো না। আবার যাই হোক, সে দ্বিধা বিভক্ত করে দিল, একেবারে দুই ভাগে বিভক্ত করে দিল। তো এক ভাগের এখন প্রশ্ন হলো, আমার প্রতিনিধি কোথায়? এই যে তোমরা ইলেকশনটা এইভাবে করলা, আমার তো প্রতিনিধি নাই। তোমরা সংসদে বসতেছ, আমার কোথায়? অর্ধেকে তো প্রতিনিধি নাই। তাহলে এইখান থেকে কি একটা কনফ্লিক্ট দিকে যাচ্ছি না আমরা? তারা কি তাদের অধিকার, আমরা যারা আমাদের প্রতিনিধি যারা পাঠাইতে পারি নাই, আমরা কি আমাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব না? তাহলে কোথায় আমাদের প্রগতি? কোথায়? আবার তো আমরা এই আন্দোলন সংগ্রামের দিকে যাচ্ছি, হাঙ্গামার দিকে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম, আর সম্ভব না। তারেক রহমানের উপরে যে বিশ্বাসটা এই জাতি স্থাপন করেছিল, সেই বিশ্বাসটা দীর্ঘস্থায়ী হতে পারল না। তা আমরা বারবার কেন একই ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছি? আমরা কেন ঐক্যবদ্ধ হয়ে সরল রেখায় গমন করতে পারতেছি না? ঘূর্ণিপাক খাইলে তো আমাদের প্রগতি থাকবে না, একই জায়গায় আমরা ঘুরতে থাকবো। আজকে দেখেন প্রায়োরিটি, সে কি প্রায়োরিটি দেয়, কি কার্ড দেয়, কৃষক কার্ড দেয়, ফ্যামিলি কার্ড দেয়, কি দেয়, যেটা জাতীয় জীবনে কোনো কাজেই লাগবে না। আরে প্রায়োরিটি কোনটা? প্রায়োরিটি দিতে হবে এই যে ভিসা নাই, ইউরোপে ছাত্ররা পড়তে যাইতে পারতেছে না, ইউরোপে চাকরিজীবীরা যাইতে পারতেছে না, এই যে ভিসা নাই, ইন্ডিয়ার ভিসা নাই, সেই ভিসা তো দিতে হবে। পর্যটক ভিসা দিক না দিক সেটা কোনো ব্যাপার না, এই এসেনশিয়াল ভিসাটা দিতে হবে। ইউরোপে যারা চাকরি প্রত্যাশী যে ছাত্ররা যারা পড়তে যায়, তাদেরকে ইন্ডিয়া গিয়ে এমবেসি ফেস করতে হয়, তারা পারতেছে না, ডাবল এন্ট্রি ভিসা নাই। এই প্রায়োরিটি এইটা হওয়া উচিত না? এই নিয়ে কোনো চিন্তাই নাই। এই যে ডাবল এন্ট্রি ভিসা নাই, এই নিয়ে কোনো চিন্তাই নাই সরকারের। একটা কেউ ফরেন মিনিস্টার মুখ খোলে নাই, প্রধানমন্ত্রী মুখ খোলে নাই যে আমার এই ইয়াগুলোকে ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে না কেন। প্রায়োরিটি কী ও তো জানেই না, উনি তো জানেনই না প্রায়োরিটি কী, হোয়াট ইজ প্রায়োরিটি। হ্যাঁ, জীবন রক্ষাকারী ওষুধ কী উনি জানেনই না, যেটা ইউনুসও জানে নাই, হামের টিকা নিয়ে সমস্যা। এগুলো আরও এই যে দিন দিন যাচ্ছে, এখন মানুষ হতাশ হয়ে গেছে যে তারেক রহমান সেই 2001-2006 সালে তারেক রহমান যে ধাঁচে চলাফেরা করছে, এখনও সেইভাবেই চলতেছে। তা আমরা সতর্ক হয়ে যাই, আমরা ইতিহাস রক্ষা করব, আমরা আমাদের প্রতিনিধি চাই। আমরা আমাদের প্রতিনিধি না পাঠাইলে আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় দ্রুত এই সংসদ ভেঙে দিয়ে
আরেকটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা, যাতে সকল মানুষ তাদের প্রতিনিধি পার্লামেন্টে পাঠাইতে পারে এবং আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে। ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা বাংলাদেশ তৃণমূল পার্টি শেষ পর্যন্ত করে যাবে আপনাদেরকে সাথে নিয়ে।